Hey yo, what is up guys? কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কয়েকজন মিলে ছাদের উপরে বারবিকিউ পার্টি করব। যেহেতু শীত চলে আসছে, তো বারবিকিউ পার্টি একটা করাই যায়। সো আজকে এই শীতের প্রথম বারবিকিউ পার্টি শুরু করলাম। তো দেখা যাক কতটুকু সুন্দর করতে পারি আর কতটুকু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো লেটস স্টার্ট। রেডি? ও তুমি ভালোবাসা তোমাকে আমি কাপল ডান্স দাও। আমি যে ভালোবাসতে চাই কাঁদতে পারো পিছে তুমি জানো না রে পা তুমি দিনের আলো তুমি বন্ধু বারবিকিউ পার্টিতে যারা কম কম টাকা দিব তাকে কি করবা জোরে কইও। বন্ধু যারা বারবিকিউ পার্টিতে হ্যাঁ টাকা কম দিব 300 টাকা যদি 150 টাকা দেয় ওই মুরা ফারামে মরা মুরগি ফালাই দিছে গাতাতে দুইটা ধুইরাই না একবারে কুইটা বেটা হাই করে একদম খাওয়াই দু শেষ মরা মুরগি অবশ্যই হাই হাই বন্ধু। মামা এটা কি ও লাচ্ছি খাচ্ছ এটা তো মরা করে দুধ দিয়ে বানায় কালকে কি আমি 2 দিন বাথরুমে দৌড় পেরেছি মামা মরা করে দুধ দিয়ে বানায় রে মামা খাইয়া জীবনটা আমার হতাশ বিছানা থেকে উঠতে পারি নাই রাত্রে কি যে অবস্থা সকালে উঠতেই পারি নাই কিসে জানা শোনে পোলা বান্ডি বাইরে গেছে এই রে ছেড়ে তুমি তো সবই বুঝো তুমি তো এটা দাঁড়াইতে ভাই Enemy spotted. A few moments later. হ্যাঁ আমরা টিকটক নাম সব পেজে চটাস বন্ধু রে ও বন্ধু বন্ধু আজকে বারবিকিউ পার্টি করা হচ্ছে না বারবিকিউ পার্টি কিন্তু করো তোর টাঙ্গে একটু শরীরে একটু জিম করলে আমার মরি দমকা কষ্টটা কেন কি কই বলে গাইস আমাদের মুরগি নেওয়া ডান। এই যে এটা কি রুটি, এই যে টক দই, গরম মশলা। মামা সেরকম বন্ধু মরা লেগে গেছে অবশ্যই। বন্ধু আহ কষ্ট করে উঠো বন্ধু, আরেকটা তালাই আছে নিলাম শরত, আরেকটা তালাই আছে বন্ধু আসো। কিসে কিসে খারাপ লাগতেছে ভিডিও করেছিলাম এই তিন তালা ওইটা তোর এই অবস্থা গেছে কি এটা 3 তলা 4 তালা পাঁচতলা ওইটা জীবনটা বেরিয়ে গেছে। হ্যাঁ আমার এসে কত আমার নাম দিন দুবার তিনবার ডর লাগে এমনিতেই তো মানুষের দেখতে পারতেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে স্বাস্থ্য ও এই এত লোক যে উঠতে পারছে লিফট ছাড়া এটাই অনেক কিছু। বন্ধু সাকসেস সেট দাও হাই ফাইভ দাও থামর দেয় না হালাগে হালা আল্লাহ। তো অলরেডি কিন্তু বারবিকিউ পার্টির জন্য আমাদের যা যা অ্যাকসেসরিজ লাগবে সবকিছু আনা হয়ে গেছে। এই হচ্ছে বারবিকিউ এর এটা কি বলে শিকটা, আর এই হচ্ছে এটা তেল মাখানোর জন্য, আর এই হচ্ছে মুরগি, আর মশলাগুলো কই মারুফ এই যে মশলা, মশলাগুলো যা যা নিয়েছি আপনাদের একটু দেখাই। এ হচ্ছে সস, এ হচ্ছে রুটির সাথে বারবিকিউ এর সাথে যে আমরা সালাদটা খাবো ওইটা সালাদ এক্সট্রা ভাবে কিনে আনছি। আর এ হচ্ছে টক দই, আর এখানে 2টা বারবিকিউ মশলা নিয়েছি আর হাফ কেজি সোয়াবিন তেল নিয়েছি। সো শুরু করা যাক। এখন আমরা আমাদের যে মুরগিটা নিয়ে এসেছি
কাটতে হবে, ভালোভাবে পরিষ্কার করে দেন আমরা এখনই শুরু করে দিব। কয়লা আনা হচ্ছে, কয়লা আনা হচ্ছে। কয়লা আনার পর আমরা এখন মুরগিটা ম্যারিনেট করে রাখবো। রাখার পর দেন যখন আমাদের কয়লা জ্বালানো হয়ে যাবে তারপর আমরা শুরু করবো। তো মারুফ, তোমার অনুভূতিটা শেয়ার করো। অস্থির অনুভূতি মামা, সেই রকম মামা। আজকে খালি খালি এনজয় হবে, খালি এনজয়। এনজয় হবে। অবশ্যই তুমি কি মামা। একা একটা মুরগি খেতে পারবে মারুফ? না মামা, খেতে পারবো না। কেন? তোমার তুমি এই শরীরটা নিয়ে যদি তুমি বলো খেতে পারবা না? খেতে পারি না, কিন্তু সকালবেলা তুমি খেতে পারবো তো? কিন্তু আমি বেশি খেতে পারি না, কিন্তু সকালবেলা আমার 10টা রুটি লাগে, না হইলে আমার হয় না। আচ্ছা, আর তারপর? দুপুরবেলা হাফ কেজি চাউলের ভাত লাগে। হাফ কেজি? মাত্র হাফ কেজি? হ্যাঁ অবশ্যই, এটাই আমার। আর রাত্রে 10 কেজি? রাত্রে আমার হালকা পাতলা কিছু চলে, মানে কি 2 কেজি গরুর মাংস হইলেই হয়। 2 কেজি গরুর মাংস আর 10টা রুটি ভাই? 2 কেজি আর 10টা রুটি? হ্যাঁ। 2 কেজি গরুর মাংস, তাও আবার হচ্ছে ঘি দিয়ে। তা আবার ঘি দিয়ে 2 কেজি গরুর মাংস। আমরা এই জায়গায় যে কয়জন আছি মারুফ বাদে, আমরা 2 দিন খাইতে পারবো ভাই। ও 2 কেজি গরুর মাংস একলা রাত্রে খেয়ে ফেলে, তাহলে বুঝতেই তো পারতেছেন কি পরিমাণে খায়। এমনি তো আমার বন্ধুরা কিন্তু অনেক শুকাই গেছে গাইস, আপনারা আগের ব্লগে হয়তো বা দেখছেন যে ওর শরীরটা কেমন ছিল, আর এখন দেখেন কত শুকাই গেছে। না হলে 500 কেজি কমে গেছে, ও আগে 700 কেজি আসছিল। তো বন্ধু, তোমার আচ্ছা তুমি আমাকে একটা অ্যাডভাইস দাও কিভাবে ওজন কমানো যাবে। তো মারুফ, তুমি আমাদেরকে শরীর কমানোর জন্য একটি অ্যাডভাইস দাও, যেটা দিয়ে আমরা শরীর কমাতে পারবো। সকালবেলা হচ্ছে 30টা পরোটা, 30টা মাত্র? আনলিমিটেড তরকারি। আচ্ছা, কিসের তরকারি? মানে কি গরুর মাংসের তরকারি। আচ্ছা আচ্ছা, 2 কেজি। আর কিছু? আর হচ্ছে 30টা ডিম খেতে হবে। কি একদিনে নাকি সারাদিনে? একদিনে খেতে হবে, আর সারাদিনে তোমার খিচুড়ি বা পোলাও খেতে হবে। খিচুড়ি খাইলে তো আরো ফ্যাট বাইরে যাবো। এটা খেলে আরো কমবে, দেখেন না আমি ও না গাইস, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার বন্ধু যেগুলো খাওয়ার রুটিন দিল, তো এই রুটিনে যদি আপনারা চলেন এরকম চিকন আপনারা হতে পারবেন, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এরকম চিকন আপনারা হতে পারবেন, হতে পারবেন। তো দেখে নেন গাইস। তো গাইস, এখন এই আমরা সব মশলা যা যা লাগে সব দিয়ে এখন ম্যারিনেট করতেছি। এই যে গাইস, তো একটু পরে আমরা এখন এটা ভাজা শুরু করে দিব। তো আমরা এখন কয়লা রেডি করি। তো গাইস, আমাদের আগুন কি বসরা আমাদের আগুন ধরা নিয়ে অলরেডি ডান। কয়লা সব দেওয়া হয়ে গেছে, এখন শুধু পাখা দিয়ে আগুনটা ধরাই দিব। দেখি একটু দেখাই। এই যে গাইস, অলরেডি এইভাবে আগুন ধরাতে হবে, ফ্যান নাই আমাদের কাছে। আচ্ছা, শুরু করা যায়। বাদ দিয়ে দিলে সুবিধা হয়। দেহ তো কেমনে দিমু রে ভাই। তো গাইস, আমাদের বারবিকিউ হয়ে যাচ্ছে প্রায়। আমরা এটা প্রথমেই, তারপর আমাদের আরো কিছু আছে। তো দেখতে পাচ্ছেন ইয়াসিন ছেলেটা আসলে খুব কষ্ট করছে। যাক গাইস, বলছে তো এটাই বেশি কষ্ট করতে মিলে। পরের বার দেখা হবে। তো বন্ধুরা দেখছেন, আমরা ইতালি থেকে স্পেশাল একটি শেপ এনেছি, নিগ্রো থেকে। বাট্টা করতে পড়ছে আছি আমি। নিগ্রো থেকে ভাই, ওরে একটু বাতাস দিতে কইছি, আমার দিকে ধর। ওরে একটু বাতাস দিতে কইছি, ও এত পরিমাণে বাতাস দিছে, ঠিক আছে, ও এত পরিমাণে বাতাস দিছে একবারে আগুন ধরাই ফেলছে। এখন আমি মাত্র আগুনটা নিভাইলাম। এইটা আমাদের বাবু অনেকটা হয়ে গেছে। ওমা এই ইয়াসিন, হাউ আর ইউ? ভাই, সিনেমাটা শেষ ভাই। বাতাস দে। বন্ধু, বাতাস দে। তো গাইস, আমাদের বারবিকিউ এখন চলমান। আরেকটা পিস আছে। তো বন্ধু ইয়াসিন সবচেয়ে বেশি বাতাস কষ্ট দিতে করছে। দিতে কি করবো, আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। ইয়াসিন বন্ধু একটা মেয়ে পটানো, আমাদের দাঁড়ায় থাকতে থাকতে অবস্থাটা আমার ভাই মেয়া পড়ার লাগে না, মেয়ারা এমনি আমার কাছে আয়া পড়ে। তো এই যে মারুফ বন্ধু দাঁড়ায় থাকতে থাকতে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, মনে হয় এখন পড়ে যাবো। আচ্ছা, এই যে লাম ছোট ভাই, সে হাই। একটা কথা কই, এদিকে আয়।
ও দাঁড়াই থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, আর আমি এই যে 1.5-2 ঘন্টা ধরে বাতাস করতেছি, আমার কিছু হয় নাই। আচ্ছা বন্ধু, আমরা সবাই কিন্তু একটা করে বাতাস দিছি, ও কি একটা বাতাস ও বাতাস দিছে ও বাতাস দিছে শেষে, কিন্তু ও একটু মানে হরান হয়ে যায়, তো এর লেগে আমরা একটু কনসিডার করছি। আমার সমস্যা অনুভূতিটা নাই। তোমরা বুঝবে না, আমার যে ওকে অনুভূতিটা বন্ধু, আছে, সমস্যা আমি নাই। তো বুঝছি বন্ধু, কেউ বুঝবো না। তোমাকে দিব। তো গাইস দেখতেই তো পারতেছেন কি পরিমাণে কষ্ট করতেছি, এই 1.5-2 ঘন্টা ধরে এইভাবে বাতাস করতেছি। এই কয়েকটা পিস এই জায়গায় করা হয়েছে, এই যে আরো একটা পিস আছে, এটাই সব থেকে বড় পিস, একটু পুড়ে গেছে যদিও সমস্যা নাই, আমরা বন্ধুরা মিলে তো করতেছি। তো দেখা যাক কতটুকু টেস্টি হয়, ইনশাল্লাহ একটা টেস্ট করে দেখছিলাম, মোটামুটি ভালোই মজা হয়েছে। সো আর কিছুক্ষণ আর একটা পিস আছে, সেই পিসটা কমপ্লিট হয়ে গেলেই আমরা খাওয়া শুরু করে দিব। আর মারুফ কিছু বলতে চাও? তোমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, আজকে যে সকালবেলা খাবারটা খাইছি, এখন থেকে কিছু না খাওয়া, মামা খাইতে হবে, তাড়াতাড়ি কর। প্রচুর ক্ষুধা লাগছে মারুফ, মারুফ। তুমি কি একটা রিভিউ? বিশ্বাস করবেন না গাইস, মনে করেন যে 70% কষ্ট আমি করছি, কষ্টের সাধনা হচ্ছে এই যে আমাদের বারবিকিউ, এই জায়গায় এই যে লাম, ও শুধু বসেছিল, অনেক মারুফ সাধনার পর দু আজকে একবার বাতাস ইয়াসিন দিছে, যে কষ্টটা করছে, মারুফ দু একবার বাতাস দিছে, আর ও তো খালি কতক্ষণ পর তো ভাই আমার আর হইতাছে না, আমার অত জড়িয়ে যেতেছি, আমার সহ্য বাতাস এগুলা দিছে বলছে। কেন? মারুফ বাতাস দিছে, এটা বিশ্বাসযোগ্য? মারুফ দু একবার ও দিছে, ও যে দেয় না এরকম না, কিন্তু ও পরিমাণে কম দিছে, মারুফও পরিমাণে কম সবচেয়ে দিছে। বেশি আর লামও বাতাস দিছে, কিন্তু বাতাস দিতে যায় কয়লা ময়লা ছিড়াই পড়ে আমার পাটা সব পুরাই দিছে। এই হলো পায়ের অবস্থা। আজকে যে কষ্টটা করছি ইয়াসিনের জন্য দোয়া করে দিচ্ছি, thank you. যেন আরো ভবিষ্যতে এরকম আমাদের আপনারা হয়তো বা আমার ফেসবুকে বা ইউটিউবে একটা রিলস দেখছিলেন, মারুফের যে পেট নিয়ে একটা করছিলাম, ও কিন্তু আজকে ওদিন আমাকে বর্তা দিছিল, আজকে কিন্তু আবার ধোয়া দিয়ে দিয়েছে নাকি মারুফ? ইয়াসিনের জন্য দোয়া রইলো, সামনে যেন আরো আমাদেরকে এরকম ভাবে বারবিকিউ করে খাওয়াতে পারে। দোয়া করে দিলাম ইয়াসিন বন্ধু, তুমি আরো দূরে এগিয়ে যাও, আর তোমাকে বাঁচিয়ে রাখুক আমাদের জন্য। দোয়া করে তোমাদের দিলাম। জন্য, মানে খাওয়ানোর জন্য। হোয়াট দ্য ফুচকা ম্যান। তো গাইস আমরা খাইতেছি এখন, অনেকক্ষণ কষ্ট করার পর কেবল খাওয়া শুরু করলাম, এই যে। সো খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাই আমার পিছিয়ে তুলেছে কেনা ইয়াসিনের জন্য মারুফ, কেমন লাগতেছে? টেস্টটা কেমন হয়েছে? অনেক স্বাদ, এত স্বাদ রে মামা, সেই রকমের স্বাদ। আমি কেমন হয়েছে? 10-10। 10-10। আমি তোমাকে 10-20 দেবো। 10-100 এর হচ্ছে জেনুইন রেটিং। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বন্ধু কি কও? আমার বেরো না দোস্ত। সরি গাইস, ব্লগটা আর বেশিক্ষণ লাস্টিং করবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 12:30টার মতো বেজে গেছে। সো এখন আর ব্লগটা বেশি লম্বা করবো না, খাওয়া দাওয়া শেষ, আমাদের বারবিকিউ পার্টিটা এই পর্যন্তই ছিল। তো মারুফ, তোমার কাছে খাবারটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কিন্তু লাস্টের একটা পিস অনেক কাঁচা ছিল। এখন কথা হচ্ছে কাঁচা থাকার কারণ আছে, কাঁচা থাকার কারণ হচ্ছে ওরা অনেক পাগল হয়ে গেছিল খাওয়ার জন্য। এই জায়গায় বারবিকিউ করছি এতক্ষণ, ওরা আমার পিছনে দাঁড়ায় বন্ধ হয়ে গেছে তোর, এরকম শুরু করছে। তো কিছু করার নাই, এর জন্য ওরা কাঁচাটাই দিছি, ও খাইতে পারে না, এটা আমার দোষ নাই ভাই। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।